হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আবারও একবার রয় ব্লগে ওয়েলকাম জানাই। আজ কিন্তু একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, উঠে বিছানা মাদুর গুছিয়ে ঘর বারান্দাগুলি ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু তোমাদেরকে কোনো কাজই শেয়ার করতে পারিনি। বাইরে আমি সব কাজ গুছিয়ে এসেই তারপরে কিন্তু ঘর গোছাচ্ছিলাম। আজকে একটু ব্যস্তই আছি, কারণ সোনা বাবাকে একটু ন্যাড়া করতে, ওর মাথার ভিতরে ঘামাচ্ছে মতন বেরিয়ে গেছে। তার জন্যে ওর বাবা সব সময় বলছে ওকে ন্যাড়া করে দাও। তার জন্যে কিন্তু আজকে ওকে একটু ন্যাড়া করে দেবো। এত গরম পড়েছে বন্ধুরা, বাচ্চাদের কিন্তু মাথায় চুল থাকলে ওরা খুবই একটু অসুস্থ বোধ করে। তার জন্য একটু ন্যাড়া করে দিলে কিন্তু মাথাটাও হালকা হয়, অনেকটাই ওদের সুবিধা হয়। নাতির কাছে ন্যাড়া করতে নিয়ে যাব, ও কিন্তু মোটেই বসবে না ওইখানে। ও চুল কাটতে গেলেও ওখানে বসে চুল কাটতে চায় না, ন্যাড়া তো করবেই না। সব কিছু গুছিয়ে স্নান করে চলে এসেছি, এসে ঠাকুরকেও পুজো দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পাশেই আমার ন্যাড়া বাবা বসে আছে। তোমরা সবাই কমেন্টে জানাও তো আমার ন্যাড়া বাবাকে কেমন লাগছে দেখতে। আজ দুপুরে পটল ভাজা আর ডাল রান্না করেছিলাম। মিশো থেকে আমি দুটো পাপোশ অর্ডার করেছিলাম, সেগুলোও এসে গেছে। আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। এই সন্ধ্যার সময় ভাঁজ না করলে কিন্তু জামা কাপড়গুলো আর ভাঁজ করাই হবে না। তো বন্ধুরা, আমার ব্লগটি আজ এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর আমার ব্লগগুলি তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।